এখন আপনার ব্রয়লারের বাজার কেমন? এখন ব্রয়লার বাজার কালকে গেছে ৮৩ টাকা। ১৮৩ ১৮৩ পাইকারি বাজার। পাইকারি বাজার। তো আর আপনার খুচরা ৯৫ টাকা বেচতেছে দেখছি, আমারে কইছে ৮৩ টাকা বাজার আছে। তো আপনার যে ধারণা যে এই এখনকার যে বাজার, এই বাজার অনুযায়ী যদি আপনার মুরগিটা ভালো ওজনে আসে, সঠিক সময়ে কোনো রোগ ব্যাধি না হয়, তাহলে কেমন টাকা লাভবান হওয়ার সম্ভাবনা আছে? এখন যদি আপনার এই বাজারটা থাকে আর যদি মুরগি ১৮ থেকে ১৭ থেকে ১৮ ওজন আনা যায়, জি, তাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রহমত করে যে এই বাজার পাই, তাইলে মনে করেন যে ৭০-৮০ হাজার টাকা লাভ করতে পারি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আজকে আসছি আমাদের প্রতিবেশী শামসুল ভাইয়ের ব্রয়লার মুরগির খামারে। সেই ব্রয়লার সংক্রান্ত কোনো কিছু সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই আগে লেয়ার খামারের সাথে সম্পৃক্ত ছিলেন এবং উনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। তো সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। গত একটি বেচে উনি উঠিয়েছিলেন, ওইখান থেকে কত লাভ হয়েছে, কি লস হয়েছে, কি সুবিধা, কি অসুবিধা, সকল বিষয়েই আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রিয় খামারিবৃন্দ, আপনারা দেখতে থাকুন, ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়াল বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম জি রাহমাতুল্লাহি ওয়া ভাই, কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার কাছ থেকে কিছু জিনিস জানতে চাই। আমরা জানি যে আপনি পেশায় একজন লেয়ারের খামারি ছিলেন, দীর্ঘদিন আপনি লেয়ার পেশায় সম্পৃক্ত ছিলেন। তো অনেকটা সময় আপনার লেয়ার ব্যবসা বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে পুনরায় আবার আপনি ব্রয়লার খামারে আসলেন। তো জি। লেয়ার খামার আপনি কেন বন্ধ করলেন? স্বাভাবিক কারণে এটা আপনার বন্ধ করছে, এটা আপনার একটা ভাইরাস বেশি সম্প্রেরিত হয়। কুলাইতে পারি না, ভাইরাসটা বেশি এটার মাধ্যমে। আর ব্রয়লার যেহেতু ব্রয়লার পালি, এটা ১ মাসের একটা হিসাব কিতাবটা এক মাসে ক্লোজ হয়ে যাগা। লাভ লস ১ মাসে ক্লোজ হয়ে যাগা। এর লেগে যাতে ব্রয়লারের সাথে সম্পৃক্ত হইতেছে। আমি এনো ১,০০০ এর সিট আছে আর ১,০০০ এর আরো ১,২০০ সিট করতে চাইতেছি ব্রয়লারের জন্য। ব্রয়লারের জন্য। তো আপনি যে দীর্ঘদিন আপনি লেয়ারের পেশায় ছিলেন, লেয়ার খামারের সাথে সম্পৃক্ত ছিলেন, এই লেয়ার খামার দিয়ে কি আপনি লাভবান ছিলেন না লোকসানের মুখোমুখি ছিলেন? অনেকটা সময় একটা বেচে আমি মোটামুটি ৪ লক্ষ টাকা ইনকাম করছিলাম লাস্ট বেচে। আর একটা বেচ আমি মোটামুটি ২২০০ মুরগি মাইর খাইছিলাম। এটা আপনার এই সাদা এবং লালে ২,০০০, ১,০০০ লাল, ১,০০০ সাদা পালতে গিয়া পরে আমি ভাইরাসের মুখোমুখি বিরাট একটা লসের সম্মুখীন হয়ে গেছিলাম গা। এর ফলে পরে যারা আমি উঠতারছি না। ও, তখন কি আপনার বেশ সংখ্যক মুরগি কি মারা গেছিল? হ্যাঁ, বেশ সংখ্যক মুরগি আমার মারা গেছিল। তখন থেকেই আপনার লেয়ার খামার বন্ধ। বন্ধ। তো আমরা জানি আপনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। যখন আপনি ব্যবসার জন্য আপনার বাজারে থাকেন, তখন এই আপনার ব্রয়লার মুরগিগুলা কে দেখাশোনা করে? আমার এই ব্রয়লার মুরগি আমি যখন বাজারে থাকি তখন আমার এই গিন্নি দেখে, আচ্ছা, দেখাশোনা করে। আর আমি তো বাড়িতে আইসা পড়লে পুরাটাই আমি দেখি। আচ্ছা। পুরাটাই আমি দেখে করে। তো এটা কততম বেচ আপনার চলতেছে? এটা ৩ নাম্বার বেশ। ৩ নাম্বার বেচ। তো গত যে আপনি ২ টা বেচ পালছিলেন, কোন বেচে কত টাকা আপনার লাভ হইছে? এটা আপনার সর্বপ্রথম বেশি আপনার কিছুটা লসের সম্মুখীন হয়েছিলাম গা। এই যে এই পর্দা-টর্দা বানাইছি, এই আসবাবপত্র কিনছি যারে মোটামুটি ধরুন না ১০ এর দিকে লস হয়েছিল গা। ১০,০০০। ১০,০০০। মানে ওটা বেচাকেনা যেটা মানে লস ধরা যায় না। কারণ হলো আপনি যেহেতু হ্যাঁ, সরঞ্জামাদি কিনছেন, সরঞ্জাম কিনছি। ওইগুলা সবকিছু হিসাব কিতাব করে আপনার লসের ১,০০০ সম্মুখীন আপনার ১০০০ টাকা লসের ঘাটতি ছিল। ঘাটতি ছিল। আচ্ছা, পরবর্তী বেচে পরবর্তী বেশি আপনার আমার ৩৫,০০০ টাকা আমার হাতে ছিল। লাভ ছিল। লাভ ছিল। তো কোন কোম্পানির বাচ্চা ছিল ওগুলি? এই আগেরটা ছিল কাজী, এখন তো নারিশ লইছি। নারিশ, এখন নারিশ। এখন নারিশ। তো কাজীর বাচ্চা আপনি খাবার তখন কোনটা খাওয়াইছিলেন? এই কাজীর খাবারই কাজীর খাওয়াচ্ছি। খাবারই। এখন নারিশেরই খাবার আচ্ছা। খাওয়াইতেছি। তো কাজীর ফিট এবং বাচ্চার গুণগত মান আপনি কেমন পাইছেন? ওটার থেকে ওটা তো আপনার ১০০-র উপরে অধিক মারা গেছিল আচ্ছা, কাজীর বাচ্চা। কাজীর আর বাচ্চা এটা এখনো মনে হলেন এই পর্যন্ত ৮টা বাচ্চা গেছে। ৮ এই টা মারা গেছে। ২৪ দিন বয়সে ৮টা বাচ্চা নষ্ট হয়েছে এই পর্যন্ত। আচ্ছা। আর এখন যে আপনি নারিশ নিলেন, নারিশ আপনি ফিড খাওয়াইতেছেন, যে গতবার যে আপনি কাজীর বাচ্চা নেওয়ার সময় যে ১০০ বাচ্চা আপনার মারা গেছিল, তো এই নারিশ নেওয়ার পরে কি এইরকম কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন? ওই সমস্যাটা আপনার এই ১ম দিক দিয়ে আপনার গাউডে ধরেছে। আচ্ছা, গাউডে ধরার পরে যেটা আমি তো চিকিৎসা নিছি। আ মনোয়ার স্যারে আমারে ৫ দিনের একটা চিকিৎসা দিছি। দেওয়ার পরে
স্যারে কইছে যে মুরগির ভবিষ্যৎ ভালো না, তবে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ। আমি পরে আবার একটা চিকিৎসা স্যারে দিছি, মানে 20 দিনের দিনও একটা দিছিল, ভিটামিন দিছিল, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওজন ভালো হয়েছিল। যাক। একটা 1900 গ্রামের মতো ওজন হয়েছিল। এই যে এই মুরগিগুলি, এগুলির বয়স আজকে কতদিন? এইগুলির বয়স হচ্ছে আপনার আজকে 24 দিন। 24 দিন। কতগুলি বাচ্চা আছে আপনার এন টোটাল সেটে? 800 বাচ্চা। 800। তো 800 বাচ্চার মধ্যে 24 দিন পর্যন্ত আপনার খাবার কয় ব্যাগ খাইছে? এখন পর্যন্ত 24 দিনে 24টা খাবার গেছে। 24 দিনে 24 বস্তা খাবার 24 পান। বস্তা খাবার এখন পর্যন্ত তো গেছে। আপনার এভারেজ ওজনটা কেমন আছে এই মুহূর্তে? এখানে আমি সকালে মাপছিলাম 12, 11, 12.5 আছে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ ওজন বয়স অনুযায়ী এবং বয়স। খাবার যে কম পরিমাণে খাইছে সেই অনুপাতে তো ওজন আলহামদুলিল্লাহ ভালো। ওজন ওজন ভালো এবং ঔষধও লাগছে না এই ফোনটা। আচ্ছা, তো আপনার টার্গেট যে এটা কত ব্যাগ পর্যন্ত আপনি খাওয়াবেন? আমার টার্গেট আমি 42 ব্যাগ পর্যন্ত। 42 ব্যাগ। 42 ব্যাগ। কয়দিন? 42 ব্যাগ গেলে যা 2 দিন মানে যা 32 কয়দিন? দিন যা 32, 33 এখন কিলো। আপনার ব্রয়লারের বাজার কেমন? এখন ব্রয়লার বাজার কালকে গেছে 83 টাকা। 183 পাইকারি বাজার। পাইকারি বাজার। তো আর আপনার খুচরা 95 টাকা বেচতে আছে দেখছি, আমারে কইছে 83 টাকা বাজার আছে। তো আপনার যে ধারণা যে এই এখনকার যে বাজার, এই বাজার অনুযায়ী যদি আপনার মুরগিটা ভালো ওজনে আসে, সঠিক সময়ে কোনো রোগ ব্যাধি না হয়, তাহলে কেমন টাকা লাভবান হওয়ার সম্ভাবনা আছে? এখন যদি আপনার এই বাজারটা থাকে আর যদি মুরগি 18 থেকে 17 থেকে 18 ওজন আনা যায়, জি। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রহমত করে যে এই বাজার পাই, তাইলে মনে করেন যে 70-80 হাজার টাকা লাভ করতে পারি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই। যেহেতু আপনি ব্রয়লারের সাথে সম্পৃক্ত আছেন, এই ব্রয়লার মুরগিটা কি সারা বছরই লালন পালন করা একজন ব্যবসায়ীর জন্য সুবিধাজনক, না কিছু কিছু সময় গ্যাপ দেওয়া, ঘর খালি রাখা সুবিধাজনক, কোনটা? এইটা আপনার একটা কমপক্ষে 3টা ঘর লাগে। 3টা ঘর আচ্ছা। হইলে ধরুন না, একটা ঘরে এক বিশ বাচ্চা আপনার বিক্রি শেষ করে আলছেন, আরেকটার মধ্যে আছে বা আরেকটার মধ্যে লইতাছেন, তাইলে আপনার এই ব্যবসাটা সবসময় রানিং থাকবে। ওই ঘরটাও আপনার হইলো, প্রযোজ্য হইলো, আচ্ছা। এই ভাইরাস মুক্ত থাকলো। তো আমরা তো জানি যে বছরের সকল সময় ব্রয়লারের বাজার ভালো যায় না, অনেক সময় খারাপ যায়। যখন আপনার খারাপ যায় তখন আপনার ঘরটা আপনার ফাঁকা রাখলে কেমন হয় আপনি মনে করেন? যখন গ্যাপ যায় তখন যদি আপনার এই ব্রয়লার গ্যাপ রাখা, তাহলে ঘরের জন্য ভালো বা মুরগির জন্য মানে নিরাপদ। আর ব্যবসায়িকভাবে যদি আমরা একটু চিন্তা করি যে ওই মুহূর্তে যদি আপনি ঘর ফাঁকা রাখেন, যদি তখন তো আপনার লসের সম্ভাবনা নাই। না, এই ব্যাপারটা আপনি কেমন দেখেন? আপনার চিন্তা চেতনা কি যে সারা বছরই আপনি লালন পালন করতে চান, না আপনিও কিছু ফাঁকা এবং গ্যাপ রাখতে চান? এটা সারা বছর না পাইলে গ্যাপ রাখা উত্তম। আচ্ছা। এটা খুবই উত্তম গ্যাপ রাখা। আচ্ছা, এটা একটা ভালো দিক আমি মনে করি যে সবসময় মুরগি লালন পালন এই না করে যখন আপনার বাজার ব্যবস্থা খারাপ থাকে বা আবহাওয়া খারাপ থাকে তখন কিছু সময় গ্যাপ দিয়ে মুরগিটা লালন পালন করলে আমার কাছে মনে হয় আর কি ভালো। তো আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ এটা ভালো, গ্যাপ রাখলে ভালো বেশি। আচ্ছা, যাক, প্রিয় খামারিবৃন্দ, আপনারা দেখতেছেন আমি ভাইয়ের খামারে আসছি। ভাই হিসাব কিতাব দিল যে উনি 2টা ব্যাচ পালন করছে মুরগি, ব্রয়লার মুরগি। তো প্রথম যখন উনি শুরু করছেন, খাবারের পাত্র, পানির পাত্র, ঘরের পর্দা, নেট, আনুষঙ্গিক অনেক কিছু কিনতে হয়েছে। সব কিছু যোগ বিয়োগ করে ভাইয়ার 10,000 টাকা ঘাটতি ছিল। পরবর্তী যে ব্যাচটা উনি লালন পালন করছে, ওই ব্যাচে ওনার 35,000 টাকা লাভ হয়েছে। আর এখন যে ব্যাচটা চলমান আছে, এখানে শেডের মধ্যে 800 মুরগি আছে। বাচ্চাগুলি ছিল নারিশের এবং ফিডও নারিশের। তো এখন 80 থেকে 81 টাকা পাইকারি বাজার। ভাই বলতেছে যে এরকম বাজার যদি থাকে তাহলে 80 থেকে 90,000 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যে কোনো খামার পরিদর্শন করতে পারেন, দেখুন যে অন্যরা কীভাবে মুরগি লালন পালন করে। আপনারা 1,000 না 800 না, কম থেকে শুরু করেন। বেকারত্বের অভিশাপ থেকে আমরা যেন মুক্ত হতে পারি। তো ভাই, আমরা দেখতেছি আপনার ফার্মের পাশে খুব সুন্দর একটা পুকুর এবং লাউয়ের বাগান। আপনার পারিবারিক চাহিদার পরে কি এটা আপনি বিক্রি করতে পারেন? লাউ আপনার আমি গত তারিখে এই পিলারগুলি বানাইছি, দেখছেন না? জি। পিলারগুলি বানাইতে গিয়ে আমার 18 থেকে 20,000 টাকা গেছে। আর আপনার এই যে আগে যে লেয়ারের লেদা ছিল, এগুলি তুলতে গিয়ে 18,000 টাকা গেছে। 36,000। মাচা করতে গিয়া? হ্যাঁ, মাচা করতে বলতে গেলে এই লেদাটা তুলে দিছি, দেখতে আচ্ছা, আচ্ছা। দেইলও তুলে গেছি, দেইলে একবারে ভাঙে গেছিল।
পরে তারপরে এবারে আমি লাউ লাগাইছি। এই যে দেখছেন যে এটুকু লাউ লাগাইছি, মোটামুটি 18 থেকে 20 হাজার টাকা বেচছি। বিক্রি করছেন বিক্রি 18 থেকে করছি। 20 হাজার টাকা। চাহিদা তো পূরণ হয়েছে আমার, আচ্ছা, মোটামুটি 18 থেকে 20 হাজার টাকা। নিজে খাবার দাবারের পরেও ভাই 18 হাজার টাকা লাউ দিয়ে লাউ বিক্রি করছে। তো আপনাদেরও তো অনেক জায়গায় অনাবাদি পড়ে আছে বিভিন্ন জায়গায়। একটু তাকালেই, একটু শ্রম দিলেই আপনি অথবা আমি পরিবারের চাহিদা পূরণ করে বাজারজাত করার মাধ্যমে আমাদের পারিবারিক যে অভাব অনটন সেগুলো আমরা লাঘব করতে পারি। তো ভাই দেখতেছি আপনার বাড়িতে খুব সুন্দর একটা গরু, এটা কি আপনি লালন পালন করেন? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার নিজেই লালন পালন করতেছি। আপনি কি গরু কি আগে থেকেই লালন পালন করেন? একটা গরুই আমি পালি, একটা। আচ্ছা, একটা গরুই পালি। সবসময় থাকে একটা গরু আপনার? একটা গরুই থাকে আপনি আমার। এটা কখন বিক্রি করেন, যে ঈদের রমজানের সময় ঈদে না কুরবানির ঈদে? এটা সুযোগ পাইলে রমজানে ঈদে বেশিরভাগ ছেড়ে দিই। বেশি। হ্যাঁ। আচ্ছা, পরে আবার আপনি ক্রয় করেন কখন? যখন একটু বাজার এই পাই, বাচ্চা বা বাছুর যে সময়তে ভালো পাওয়া যায়, সুবিধাজনক ভাবে। সুবিধাজনক ভালো বাছুর লাগবো, বাছুর ভালো তো বাছুর সুন্দর লাগবে। লাগবো। আচ্ছা। এই যে দেখছেন না, একটা যে সুন্দর মোটামুটি একটা হ্যাঁ, ধরনের কালো রঙের খুব কালো সুন্দর রঙের। দেখলাম। এর পাশাপাশি আপনি কৃষিকাজেও সম্পৃক্ত, ধানের জমিও হ্যাঁ, আছে। ধানের আর যে জমি হালকা। বাজারের ব্যবসা নিয়ে যদি একটু কথা বলি, আপনার বাজারের অবস্থা কেমন চলতেছে, ব্যবসা বাণিজ্য? বাজারের ব্যবসা তো সময় কম দেই। এই ধরুন না, দৈনিক 1,000-3,000 টাকা বেচা কিনা এভারেজ আমার আছে। 3,000 টাকা 3,000 টোটাল টাকা বিক্রি হয় প্রতিদিন? প্রতিদিন। আবার কোনোদিন 5,000 ওই এভারেজ টোটাল করতে গিয়া, গড় করতে গিয়া 3,000 টাকা আমার বিক্রি হয়। আমি হিসাব কিতাব করছি তো এখন। আপনার ধারণা যে আপনি বাজারের মুদি দোকান থেকে আপনার কেমন টাকা বেনিফিট হয় প্রতি মাসে? প্রতি মাসে আমার ধারণা, আমি যেটুকু আইডিয়া করি যে আমার 15,000 টাকা হয়। 3,000 আলহামদুলিল্লাহ। টাকা বেচলে ধরুন না, অনেক ধরনের মাল আছে, কিছুটা একটু বেশি লাভ হয়, অনেক ধরনের মাল আছে লুসকানো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এভারেজ মিলায়া 10-15,000 টাকা হয়। 15,000 টাকা। 15,000। যদি আপনার মাসে 15,000 টাকা বাজারের মুদি দোকান থেকে আসে, আর যদি আপনি ব্রয়লার লালন পালন করে যে গত বেচের যে আপনি হিসাবটা দিচ্ছেন যে 35,000 টাকা, তাহলে হলো আপনার 50,000 টাকা। আমরা জানি আপনার ছেলেও একটা প্রবাসে থাকে, তার কি অবস্থা? ওর অবস্থা বলতে গেলে, ও একটা কোম্পানি ভালো খাইছে না। হুম। এই প্লাস্টিক কোম্পানিতে গেছে, যাওয়ার পরে 1 মাস কাজ ছিল না। তারপরে এখন যে কাজ আছে আপনার সপ্তাহে 4 দিন কাজ। আচ্ছা, এই শুক্র, শনি, রোববার পর্যন্ত বন্ধ। সোম, মঙ্গল, বৃহস্পতিবার পর্যন্ত মানে হের কাজ আছে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, তো উনি তার আছে যে সুযোগ সুবিধা, মানে খালি বেসিক বেতন না, আচ্ছা। ওভারটাইম নাই। মানে সে আপনাকে খুব একটা সহযোগিতা করতে পারতেছে না? সহযোগিতা পারতেছে না। তারে তো মোটামুটি 6 লক্ষ টাকা দিয়া আরো খরচা আছে, আপাতত 6 লক্ষ টাকা দিয়ে পাঠাইছি তারে। আচ্ছা, যাক, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। রহমতের মালিক তো আল্লাহ। না, আল্লাহ ভালো, ইচ্ছা করলে। তারপরেও ভালো অবস্থানে যে যে বেসিক 1700 টাকা পাইতাছে আপনি। তারপরেও তো মাসে আমার 30,000 টাকা দিতাছে। এই যে 4 দিন কাজ করতেছে, তারপরে দিতাছে। এখন যে আপনি যে ঘর করতেছেন, এটা কোন দিকে ঘর ঘর ওই যে করতেছেন, ওই দিকের, সেটটা? ওই যে ওই যে হচ্ছে যেখানে লেয়ারের লেয়ার শেড ছিল। আপনার ছিল, ওইখানে নতুন ঘর করতেছেন। তো কিন্তু আপনার টার্গেটটা হলো 2,000 মুরগি লালন পালন করা। হ্যাঁ, 2,000 মানে মুরগি 3টা ঘর আপনার থাকবে, এর মধ্যে 2,000 মুরগি কন্টিনিউ করা। কন্টিনিউ। তো বিগত দিনে যে আপনি কাজীর বাচ্চা নিয়েছেন, কাজীর খাবার খাওয়াইছেন, এখন আপনি এই বেচে আপনি নারিশের বাচ্চা নিয়েছেন, নারিশের খাবার খাওয়াইতেছেন। তো এর ভিতরে আপনি কোনটা থেকে একটু ভালো ফিডব্যাক পাইছেন? ফিডব্যাক বলতে গেলে নারিশ তো আর আমি কোনো সময় খাওয়াইছি না। কাজী খাদ্য তো ধরুন না, আমি ইয়ারও তো মুরগিরও খাওয়াইছি বা ব্রয়লারদের 1-2 পিস খাওয়াইছি। আমনে দিছিলেন 1 পিস RRP, এটাও খাওয়াইছি। তবে RRP ফিডের মধ্যে আপনার ক্যালোরির পরিমাণ একটু বেশি, বেশি? বেশি, খুব বেশি। মানে আচ্ছা, বাচ্চা সহ্য করতেও কঠিন হয়ে জায়গা, কঠিন হয়। কঠিন হয়ে জায়গা। বাচ্চার দিকটা আরআরপি ফিড ভালো? ভালো, ভালো। আচ্ছা, আপনার এই খুব দেলাইছে আরকি। ফিডটা একটু বেশি দেলছি। একটু বেশি দিলে বাচ্চাটা জি, বুঝলেন আপনি। বুঝছি। এটা মানে আরআরপি ফিডটা আমরা যতটুকু জানি যে কাঙ্ক্ষিত সময়ে ভালো একটা ওজনে আসে। আর গরমকালে সকল ব্রয়লার মুরগি ওটার মধ্যে একটু আপনার সমস্যা এই হয়। RRP খাদ্যের মধ্যে রসুনও দিত, সংযুক্ত রাখতো, দেখতাম আরকি। দেওয়া হয়। হ্যাঁ? আপনি কি আরআরপির বাচ্চা নিয়েছেন কখনো? RRPর বাচ্চা তো যে সময় দিছিলেন, একবার ব্রয়লার দিছিলেন আমার আরো 4-5 বছর আগে। আচ্ছা। ওই সময় নিছিলাম। বাচ্চা খুব বড়, বড়। হুম। RRP বাচ্চা খুব বড়, বড়। আচ্ছা। মানে সব বাচ্চাতে সেটিল, মানে RRP বাচ্চা।
এই যে আপনি যে ব্রয়লার লালন পালন করতেছেন, যে ১,০০০ মুরগি আপনার লালন পালন করতে কেমন টাকা ঔষধ লাগে, ভ্যাকসিন ঔষধ মিলে? এইটা তো হইলো আপনার একটা রোগের উপর নির্ধারিত করে। যদি রোগ হইয়া যায় তাহলে আর সারণ যাইব বড় ওষুধ খাওয়াইতে হইব, ভালো মন্দ মিলায়া ওষুধ খাওয়াইতে হইব। এমনও বেশ যা যে আপনার গত বেশে যেমন মনে করেন ১০,০০০ টাকা, আমার ১০-১২,০০০ টাকা বেশি ব্যয় হয়েছে ওষুধের দিক থেকে। আচ্ছা। আর আর এই যে এই যে নারিশ লইছি, এখন পর্যন্ত আপনি খালি বোর্ডিং এর ওষুধ দিছিলেন, তারপরে এই পর্যন্ত সাদা পানি চলতেছে। আচ্ছা, আমি এই পর্যন্ত কোনো ওষুধ খাওয়াইছি না, গেছিলাম আপনার বার, পরে তো আর গেলামই না, কোনো ওষুধ আনলাম না। আমি কই চলতে থাক, দেখা যাক। আমি যদি ওষুধ খাওয়াই তাহলে ২৪-এর বা ২৬-এর ভ্যাকসিন কইরা পরে খাওয়াইয়াম। লাস্টের দিক দিয়ে আমি যদি না ওই কোলাই তাহলে খালি বিক্রি করে বিক্রি দিবেন। করে দেয়। আচ্ছা, এই যে লিটারটা ২৪ দিন, যেখানে বাচ্চার বয়স ২৪ দিন বয়সে আমরা বিগত অনেক জায়গায় অনেক শেডের মধ্যে দেখি যে লিটারের অবস্থাটা একবারে স্যাঁতসেঁতে অবস্থায় থাকে, ভেজা, ভেজা থাকে। কিন্তু আপনার ফার্মের লিটারটা অনেক সুন্দর, একবারে শুকনা ঝরঝরা এবং গন্ধহীন। এটা আপনি কিভাবে রাখলেন একটু বলেন? এটা আপনার এটার দাঁড়ানো হইলো আপনার, আমি সকালে এটার যে বড়ডি এটি হুম, তুললে লয়ে যাই বাহিরে আচ্ছা। নিয়া, আবার ওটাতে যেটা আনি এটা সকালে দেয়ালাই, আবার এটা লয়ে যাই। মানে আর যদি কোনো ঘাটতি থাকে তাহলে নতুন দেয়া দিই। প্রতিদিন আপনি শুকান বাহিরে নিয়া? হ্যাঁ, মানে বড়টা লয়ে যাই। একদিন যেটা বের করেন এটা শুকাবে, পরের দিন এটা ব্যবহার করবেন। আর যেটা পরের দিন বের করতেছেন এটা এর পরের দিন ব্যবহার করবেন। ব্যবহার বলতে গেলে আমি আজকে যেটা নিছি হুম, এটা নিয়ে রোদে শুকায়া বাহিরে লইছি না, জি। লই আওয়ার পরে আবার এটা ঘরে নিয়ে আইসা পড়ছি, পরে কালকে যেটা বাহরবাম এটা রোদে দিলাম আচ্ছা, লগে লগে। তাহলে মানে যেটি লেদা দিয়ে এটি ফালাই দিলাম, আউট করে নিলাম, আর যেটি তুষ পাইলাম হেনতে এই তো পাইলাম। আচ্ছা। মানে ডেইলি এই কাজটা করলে আমার মনে হয় যে সবার লাগে ভালো। আচ্ছা, ব্রয়লার মুরগি দিয়ে অনেকেই আপনার লসের সম্মুখীন হন। কিন্তু আপনি লাভ করলেন এবং আপনি খামার বাড়াচ্ছেন। তো ব্রয়লার মুরগি অন্যান্য খামারিবৃন্দ যদি লাভবান হইতে চায়, সফল হইতে চায়, তাহলে তাদেরকে কি ধরনের পরিচর্যা করতে হবে? কি মানের খাদ্য খাওয়াইতে হবে? কি মানের বাচ্চা নিতে হবে? যদি একটু বলতেন খামারিদের উদ্দেশ্যে। ওইটার পরিচালনা হইলো আপনার, এই ব্রয়লার মুরগির সর্বপ্রথম হইলো তার ১ নাম্বার হইলো লিটার তার সম্পূর্ণ গ্যাস মুক্ত রাখতে হইব। গ্যাস অক্ষরে থাকতে হইতে পারতো না আচ্ছা, সেটা। গ্যাস যদি হয় ঘরে, গ্যাসে কি, কি ধরনের সমস্যা গ্যাসে হইতে পারে? মুরগি একেবারে সমস্যা, প্রথম দেখা দিব ঠান্ডা, তারপরে আপনি গ্যাসে মুরগি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই গ্যাস মুরগি পেটের ভিতরে ঢুকবো, তারপর মুরগি মারাও যাবে। আচ্ছা। প্রচুর পরিমাণ গ্যাস হলে আপনি যেহেতু একটা সেটা যদি খারিতে হন বা আপনার নাহে যদি প্রচুর পরিমাণ গ্যাস লাগে তাহলে আমেরই সমস্যা হইলো শ্বাসকষ্টের। জি। শ্বাসকষ্টের সমস্যা লাগবে তাহলে ও তো মনে করেন একটা মুরগি, তার সমস্যা বেশি, শ্বাসকষ্টের সমস্যা তার বেশি। আমি যতটুকু জানি যে মুরগিতে যদি গাউট হয় এবং মুরগিতে অনেক সময় পেটে পানি আসে, সেটা কি লিটার ব্যবস্থাটা যদি খারাপ থাকে তাহলে কি এই কারণে হয়? এটা সম্পূর্ণ লিটারেরতে হয়। আর আরেকটা কথা হলো যদি সেডো বা কোম্পানির মুরগির মধ্যে কোনো সমস্যা থাকে তাইলে হইতে পারে। আচ্ছা, তারপর এই প্যারেকের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটাতে হইতেই পারবে। আচ্ছা। আমরা যতটুকু জানি যে আমাদের এলাকার আশপাশে সিপি কোম্পানি এবং কাজী কোম্পানি তারা কন্ট্রাক্ট ফার্মিং করতেছে বিভিন্ন খামারিদের সাথে। হ্যাঁ। আপনি কি কন্ট্রাক্ট ফার্ম সম্বন্ধে জানেন কিছু? না, আমি কন্টাক্টে গেছিও না। আর আমি তো আপনি মনে করেন আমি ২০১১ সালতে আপনার লগে আমার পরিচয়। আমার মধ্যে কোনো ভেজাল পাইছেন নাকি আমি সঠিক জানি না। তবে আমি সব স স সব যত সম্ভব আমি ভেজালতে মুক্ত থাকতে চাই। আরেকটা ব্যাপার হলো যে এখন মোটামুটি ফেসবুক এবং ইউটিউবে ব্রয়লার মুরগির খাদ্য মানে ফার্মেন্টেশন সম্বন্ধে অনেক তথ্য আমরা শুনতে পাই বা দেখতে পাই যে অনেক খামারি ফার্মেন্টেশন খাওয়াচ্ছেন। তারা মোটামুটি ভালো ফলাফল পাইতেছেন। আপনি কি এই সম্বন্ধে কিছু জানেন ফার্মেন্টেশন সম্বন্ধে? না। ও আচ্ছা। ফার্মেন্টেশন সম্বন্ধে আমি মোটামুটি যতটুকু ধারণা রাখি অনেকেই সফল হচ্ছেন। এটা কতটুকু আলুর মুখ দেখবে এটা হলো দেখার বিষয়। তো আমি যতটুকু জানি আমি আপনাকে পরবর্তীতে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় খামারিবৃন্দ, ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, অনেক সুন্দর কথা বলেছেন, যেগুলা শুনলে হয়তোবা আপনারা উপকৃত হবেন। আর আমাদের একান্ত চেষ্টা থাকে যেগুলা সঠিক তথ্য সেগুলি আপনাদেরকে দেওয়ার জন্য। আর আপনারা যদি এই পরামর্শগুলি মেনে চলেন তাহলে ব্যবসা থেকে সফল হতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হলো
ভাই দীর্ঘদিন যাবৎ লেয়ার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। তখনকার সময় থেকেই ফিড এবং মেডিসিন আমার কাছ থেকেই উনি সংগ্রহ করতেন। আর বিশেষ করে সকল ধরনের পরামর্শ আমার কাছ থেকেই নিতেন। এখনও ভাই আমার পরামর্শেই মোটামুটি মুরগি লালন-পালন করেন। অন্য কোথাও যান না। যতটুকু দরকার ততটুকুই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তো খামারিবৃন্দ, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারাও আপনাদের আশপাশের যেকোনো অভিজ্ঞ লোকের পরামর্শের মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারেন। এই বাংলাদেশ থেকে বেকারত্বের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে পারেন, নিজে স্বাবলম্বী হইতে পারেন এবং দেশকে স্বাবলম্বী করতে পারেন। তো আপনারা বসে না থেকে যে কোনো কাজ আপনারা শুরু করতে পারেন। ৮০০ নয়, ১,০০০ নয়, আপনি ১০০ ব্রয়লার দিয়ে শুরু করেন অথবা ১০০ লেয়ার দিয়ে শুরু করেন। আজকে ফেসবুকে আমরা ইউটিউবে বিভিন্নভাবে দেখতে পারতেছি যে বিভিন্ন লোক কীভাবে আপনার স্বাবলম্বী হচ্ছে। আসলে সকল তথ্যই কি মিথ্যা? অবশ্যই না। সত্য এবং মিথ্যা আপনাকে এবং আমাকে যাচাই করতে হবে। বিভিন্ন খামার আমাদেরকে ভিজিট করতে হবে। তাহলে আমরা আসল তথ্যগুলি পাবো। তো প্রিয় খামারিবৃন্দ, আমরা যদি এই আলোচনার ভিতর থেকে আপনাকে যদি গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিতে পারছি বলে মনে হয়, তাহলে আমরা কৃতজ্ঞ। দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সাথে কথা বললাম। এর ভিতর থেকে যদি কোনো বিরক্তিমূলক কথাবার্তা বলে রাখি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।